সবাই মিলে রাখবে যখন আমায় কয়বরে সবাই মিলে রাখবে যখন আমায় কবরে সেই সময় পাই মুগল বিজি সেই সময় পাই মুগল যে আপনার রোদেদার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের বন্ধু নবী কাঁদেন মদিনায় সেই নবীকে দাঁড়াইয়া সালাম জানাই নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 সালাতুল্লাহ
कुशा खातुम जन्नतुमा फातिमा और इमाम हसन हुसैन रदियल्लाहु तआला में तो सलाम गौस आज़मा इमाम तो का वन्नोका जलवाए शान कुदरत बेला को सलाम अजमेरी संदरी ख्वाजा गरीब नवाज और बहुत दिन नक्शबंद मुज़द्दिल हुसैनी बेला को सलाम सैयदुल औलिया सैयद मीरन शाह सैयद इरफान शाह सैयदना सिर शाह सैयद रैहान शाह सैयद ताहिर शाह हादी दीन मिल्लत बेला शहंशाह बंगला शाहजलाल मुजरदियामनी और 360 औलिया करम बेला को सलाम सैयदुल औलिया मुर्शिद बरहक शाह सूफी अब्दुल मतीन अल कादरी उनके शान अजमात बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमअत में हिदायत बेला को सलाम या इलाही सदक़े मिलाद रसूल सलाम आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहोतों सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि शबे बसें ऐशो पेरा दस्त गिरा महबूब सुबानी परन ऐशो पेरा दस्त गिरा महबूब सुबानी एश्कंदम ध्यान राको दिए चरण दुकाने ऐशो पीर दस्त गिर महबूब सुबानी ऐर शाबलिया शेरामणि कन्ना अब्दुल कादिर जिलानी कन्ना शाबलिया कन्ना शाबलिया शेरामणि मोहि आदिन जिलानी ऐशो पीर दस्त गिर महबूब सुबानी हैरे मुरीदान तरने वाला अब्दुल कादिर जिलानी कन्ना मुरीदान तरने वाला मोहि आदिन जिलानी ऐशो पीर दस्त गिर महबूब सुबानी ऐशो ऐशो बड़ो पीर
কি জানিয়ে দেখা দাও গমসে পাক কি জানিয়ে দেখা দাও আইসো আইসো বড় পীর পীরা নের পীর দস্তগীর নয়ন জোড়াই শরণে তোমার নায়েব সৈয়দ মীরা রাইখো মোরে শরণে তাহার কন্যা রাইখো মোরে শরণে তাহার আইসো আইসো বড় পীর পীরা নের পীর দস্তগীর নয়ন জোড়াই শরণে তোমার নাই এবং সৈয়দ মীরা রাইখো মোরে শরণে তাহার কন্যা তোমার নায়েব সৈয়দ ইরফান রাইখো মোরে শরণে তাহার আইসো আইসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই শরণে তোমার নাই এবং সৈয়দ রাইহান রাইখো মোরে শরণে তাহার রাইখো মোরে শরণে তাহার আইসো আইসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই শরণে তোমার নাই এবং মুর্শিদ মদিনা রাইখো মোরে শরণে তাহার রাইখো মোরে শরণে তাহার আইসো আইসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই শরণে আল্লাহ 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 কয়েকটা মিনিট রহমতের সময় আল্লাহ 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 অনেকে মসজিদের ভিতরে ঘুমায় আছেন, তাদেরকে ঘুম থেকে উঠাই দেন। আমরা দেখছেন ঘুমাইতে, কোন জায়গা সুস্থাইতে দেখছেন। সবাই শুনেন, এই বৎসরের জন্য শেষ মোনাজাত, এই মিলন মেলা, যে আমরা একটা মিলন মেলা, এই মেলাটা একটা বছরের জন্য শেষ। আগামী বছর আমরা যারা আজকে এসেছি, আগামী বছর আসতে পারে, নাও আসতে পারে। আগামী বছর আসার আগে আমাদের শরীরে কাফন লেগে যেতে পারে। মিথ্যা বলতে নাই। আমি আপনি এদিকে গেছেন না, আমি যদি এদিকে গেছেন, দেরি হলো মিথ্যা। দুনিয়া তাকার জায়গা না, কেউ থাকবো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আছে আল্লাহ পাক। যারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে এসেছেন কিছু নেওয়ার জন্য, ঘুমাইলে ফিরে বাড়িতে দেয় না, বাড়িতে ঘুমাই থাকবেন। কারণ জাগাল ঘর চুরি হয় না।
সজাগ থাকলে ঘরে চোর ঢুকতে পারে না। আপনি যদি এখানে এসে ঘুমান তাই সে কি লাভ হইল? রাইতে দিনে 7 দিন না, একাধার একটা কুত্তা না খাইয়া না ঘুমায়া 350 বছর। সুবহানাল্লাহ কইতেন না? সারা রাতে সুবহানাল্লাহ কইছেন। না খাইয়া না ঘুমায়া 350 বছর, দলিল আল্লাহর কোরআন। একটা কুত্তা ওলি আল্লাহদের প্রেমে কইরা, ওলি আল্লাহদের দুঃখে দুঃখী হইয়া যে কুত্তাটা জান্নাতে যাবে তার নাম হলো কিতমির। কালবহু কিতমির, আরবিতে কুকুরের নাম হলো কালবন, বাংলাতে বলে কুকুর, ইংলিশে বলে ডগ। আর যে কুত্তাটা জান্নাতে যাবে তার নাম হলো কিতমির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরামের বিছানা হারাম করে যারা এসেছেন, এই বাচ্চারা কথা কয় না, অলির দরবার শরীফে এসেছেন খাবারের জন্য। আমার কেউ দেখছেন হারাম আমি সিন্নি খাইছি না, তো অনেকে তো মনে করেন বলে খাইতারলে বুঝি বেটাগিরি। হারাম আমার হুজুরে কইতে আমি খাইলে তুমি খাই, নাইলে খাই না। আপনারা মেহমান, এই জন্য খানার পিছে ঘুরবেন না। খাওয়ানোর মালিক এসে পিছে ঘুরবেন, মালিক আপনি পিছে ঘুরবো। আলহামদুলিল্লাহ কোন মৌলা আলী বলছেন যে রিজিকের পিছে ঘুরো না, রিজিক তোমার পিছে ঘুরবো। এই জন্য না খাইলে মানুষ মরে না, বেশি খাইলে পেটে ডিস্টার্ব হইব। খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, মৌলা আলী মুশকিল কুশা, নবীজির নিয়া 5 জন একাধারে 15 দিন উপবাস। আপনারা কি খুশি? জোরে কোন খুশি আপনারা? 15 দিন উপবাস থাকছে। এই পৃথিবীর কাউকে জানতে দেয় না। মা বোনেরা শুনেন, যারা এসেছেন রিজিকের মালিকের পিছে ঘুরেন। ভাত তরকারি রান্নার পরে 1 মুঠ বা 2 মুঠ বা জঙ্গল ফেলাই দিয়েন। জঙ্গল ফেলাই দিলে পিঁপড়া মানজাল কত জিনিসে খাইব, যতলা জিনিসে খাইব, এর ডবল রিজিক আল্লাহ আপনারে দিব। কে ফলাইছেন জীবনে জঙ্গলে ভাত? আর কাটা আছে না খাইয়া, কাটা এবং হাড্ডি এগুলা শুকনা জায়গায় রাখবেন। শুকনায় রাইকা তারপরে এগুলা ভালো একটা পরিষ্কার জায়গায় ফেলাই দিবেন। জিনে খাইব, সাপে খাইব, বিচ্ছিও খাইব, মঞ্জালে খাইব, কুত্তা খাইব, বিড়ালে খাইব, মজা খাইব। আর ফানির জুতে রেখে দেন জুডা, রাত্রে বলে সকালে ফেলা মনে। এই জুডা কেউ খাইতো না, মজা থাকে না। যদি কাটার মধ্যে জুডার মধ্যে পানি দেওয়া হয়, এটাই ইয়াদ রাখবেন। আরেকটা কথা, বাজারে গেলে মানুষ হাঁস মুরগের ট্যাঙ্গ ধরে আনে, কথা বল না? বুখারী শরীফের হাদিস, নবীজির নিষেধ যে টেঙ্গু ধরে হালাল করে দিছে আল্লাহ পশু পাখি, টেঙ্গু ধরে আনো না। আপনার টেঙ্গু ধরে 10-20 হাত নিলে না হাতে মধ্যে রক্ত মরবেন। এই জন্য আমি অনুরোধ করছি, মা বোন যারা আছেন স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, বাজান যারা আছেন নিজের বিবির সাথে ভালো ব্যবহার করবেন। এতে আপনার ছেলে মেয়ে ফসল ভালো হবে। দরবার আইসা অযথা সময় নষ্ট করবেন না, জিয়ারত করবেন, চুপ করে বসে থাকবেন। আর সুকুত নাজা, যে চুপ থাকছে নাজাত পাইছে, যে বেশি কথা কইছে বিপদে পড়ছে। আমি দেখেন আমি গুনাহগার, আমি অপরাধী, এলেম নাই, কালাম নাই, কিছুই নাই, যে হুজুরে কইলাম না। এই যে অনেকে জামশির মানুষ এখানে আছেন, গেলে ওয়াজ করে সারলে 400-500 টাকা দিত। ওগুলো তার 1000 দিলে আমার দিলাইছে 600, হুজুরে রাখছে 400। কথা বুঝেন না আপনারা? কবাজন খরচ রাখেন, দরকার আছে। 12 ওরা তো সব উনি দিছে, কিন্তু অঙ্কা গেলে কত জানেন? 10,000, 12,000। ওই আমার কইছে রেখে দেন বাবা, বরকত হইব না। সুবহানাল্লাহ কইনা, রেখে দেন বরকত হইব না কইছে। এমন বরকত হইছে, আল্লাহ 26 বার আমার রোজ করেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর বেড়া বেড়ি সবাই করেন আলহামদুলিল্লাহ। ওয়াজের টাইম নাই, মেহমানরা দিয়ে আমরা সিরিয়াল রাখতে পারছি না। আর অনেকে তো গুছিয়ে করে লিছে, সিরিয়াল ঠিক রাখতে পারছি না। কারণ আমরাও তো 3-4 ঘন্টা পারি, কথা বল না? 3-4 ঘন্টা কোনো ব্যাপার নেই। মেহমান আসছে, অনেকে দাওয়াত ছাড়াও আসছে, তো মেহমান যেহেতু আসছে টাইম দিয়ে হয়েছে একজনের, এই কারণে আমরা সময় নিতে পারি না। আমি সকলকে বলবো, আমাদের যে ওজিফা 8 করি, লা ইলাহা ইল্লাল্লাহ 8 করি না, আস্তাগফিরুল্লাহ বললে কি হয়? 11 বার। আস্তাগফিরুল্লাহ বললে গুনাহ মাফ হয়। দরুদ শরীফ 11 বার। দরুদ শরীফ বললে দোয়া কবুল হয়। আস্তাগফিরুল্লাহ বললে গুনাহ, কথা বল না করে, গুনাহ মাফ হয়। দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। 8 করি হইল 8টা বেহেশতের খাজনা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দশকে মুহাম্মদ রাসূলুল্লাহ, 20 মুহাম্মদ রাসূলুল্লাহ, এভাবে 8 বার। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 5 বার, এর মাথায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 5 বার মরণ, কবর, হাসর, মিজান, ফুলচেরাতের টিকেট। যারা আইছেন কিছু লইয়া যান বাড়ি, আর ঘুমাইলে তো জীবন শেষ হই। 8টা বেহেশতের কাজ না, বেহেশত দুনিয়াতে কিনা যাইতেইব। আপনি যদি বন্ধুকে এখন জমিনটা আমার, দলিল লাগবে, কথা বল না, দলিল লাগবে। এই জন্য বেহেশত দুনিয়া থেকে আমাদের তরিকার ওজিফা শর্ট, স্বর্ণ বানাইতে আত্রা বড় না শুধু, কথা বল না কেন আপনারা, স্বর্ণরে যে বাইরে আত্রাটা বড় না শুধু, জিনিসটা দামি কিন্তু আত্রাটা শুধু। আর লোহারে বাইরা আত্রাটা বড় না শুধু। একজনে জিজ্ঞাসা আমার সামান্য ওজিফা দিয়া ভাই নিজে বাগা, এমন উত্তর দিছিল মিরান শাহুজুরের কাছে যিনি শুয়ে রয়েছে, যে আমরা আত্রাটা শুধু, স্বর্ণ অনেক দামি। কথা কোন ঠিক কিনা? আমাদের ওজিফা কম কিন্তু ওজিফা অনেক বড়। আমরা বেহেশত দুনিয়াতে কিন্নার পরে জান্নাতে যাব। আমরা জান্নাত চাই না, জাহান্নাম ডরাই না। জান্নাতের মালিক নবীজি মৌলা আলী মা ফাতেমা হাসান হুসাইন, তার আমরা দরকার। কথা বলেন। আমার মা বোনরা সবাই, অনেকের বাচ্চা কাচ্চা নাই, মালিকের সাথে লাইন লাগান। মালিকের বন্ধু যিনি আছে লাইন লাগান, বাচ্চা আল্লাহ দিব। এক বেড়া এই হবিগঞ্জের ওই 4টা-5টা বিল্ডিং আছে হবিগঞ্জ, মাদ্রাজ গিয়া থেকে 6 বছর বাচ্চার লেগে, ডাক্তারের বাচ্চা দিতে পারবো। কথা কন, দিবার মালিক আল্লাহ। বিনা স্বামী আল্লাহ বাচ্চা দিছে না? কথা কন দিছে কিনা? এই জন্য আমি আমার বাজানদেরকে অনুরোধ করব, মা বোনদেরকে অনুরোধ করব, খাইলাম কি না খাইলাম কি খেয়াল করবেন না। খেয়াল হইলে একমাত্র আমরা 8 করে 5 বার, 8 করে 5 বার, বুঝছেন না? বুঝাই দিছি না আমি, 8 করে 5 বার, 8 করে 5 বার, 5 বার মরণ, কবর, হাসর, মিজান, ফুলচেরাতের টিকেট। আর 8 করে হইল 8টা বেহেশতের খাজনা। খাজনা দিলে জমিন যাবে সরকার নামে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, মা বোন যারা সজাগ আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে মানুষ আল্লাহর ওলি হয়। এটা শাবান, রজব মাস। কার মাস? রজব কার মাস? জোরে করেন, আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর মাস। নবীজি বলেছে রজব আল্লাহর মাস, শাবান আমার, আমি নবীজির মাস, আর রমজান আমার উম্মতের মাস। এই মাসে একটা রোজা রাখলে মহব্বতে সারা বছর রোজা রাখার সওয়াব। নবীজি বলেছে একটা রোজা যে রাখবে জান্নাতের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। একটা রোজা যে মহব্বতে রাখবে জান্নাতে তার স্বর্ণর দ্বারা বিল্ডিং তৈরি করবে। এটা এমন একটা মাস এসেছে, রমজানের প্রস্তুতির মাস। রমজানের প্রস্তুতি নেন। আমরা দুনিয়ায় কেউ থাকবো না। যারা বিপদে আছে, বিপদ থেকে যাতে আল্লাহ উদ্ধার করে। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ যাতে ঋণ থেকে মুক্ত করে। যারা বেমারি আছে, আল্লাহ যেন সাফা করে। আমরা সকলকে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক হইয়া, পাঞ্জাতনের আশেক হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি। লোহা আগুনে দিলে ফুরে, কথা বল, লোহা ফুরে না লাল হয়? লোহা বানাইছে কেনা? মানুষ, আল্লাহ বানাইছে লোহা? মানুষে বানাইছে। মানুষের বানায় লোহা আগুনে দিলে ফুরে না লাল হয়? আপনারা আমার বানাইছে কে? সবাই বলেন কে বানাইছে? ওই আল্লাহর বানানো দেহটা যদি কাসল কাস মুর্শিদের মাধ্যমে পাঞ্জাতনের নামে কুরবান করে দিতে পারেন, এই দেহটা জাহান্নামের কোনো জ্বলবে না। ব্রাহ্মণবাড়ি আমার এক ভক্ত, বিডি মানুষ, বিডি 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 বুঝেননি? ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ ফুটতলা মসজিদ টেলে ওহাবি মসজিদ, মসজিদের পাশে ওনার কবর। আমাকে কইতো বাজান আমি তো ইন্তেকাল করলে আপনি তো আর ইবাই তাইতেন না। বলে কে রে? এরা আদর করতো না, এরা মর্ম বুঝতো না। আমি কই আমি আসবো, জিয়ারত করবো। আইয়া এন্তেকালের পরও গেছি। এখন যে রুটটা যাইতেছে ইন্ডিয়ার ভিতরে, এই রোডের ভিতরে মসজিদ এবং কবরটা হয়ে গেছে। তো এই যে ক্যাট গাড়িতে মাটি তুলে না, এইভাবে যখন সঙ্গল দিছে, কবরের মাটিটাকে উল্টা পড়ছে। 10 বছর হয়েছে ইন্তেকাল করছে। যেভাবে বিড়িতে রাখছেন কবরও এইভাবে আনাম হয়ে আছে। আর জোরে কথা নেন সুবহানাল্লাহ। ওই ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ ফুটতলা, তখন এখান থেকে তারা উঠাই নেয়া মহিলারে ওই শেখ জালাল মাজারের গুরুস্থানে নিয়ে তারা দাফন করা হয়েছে। আরে বিডি এমিয়া কাফন শুদ্ধা নামাজ আর বেটা নিয়ে কিলাম, বেড়ার মতো বেটা হো
হাজার মানুষ তোমার পাশনে ঘুরবে, আর বেডির মতো বেডি হও, হাজার মানুষ তোমার পিছে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানরা যারা এসেছেন কষ্ট স্বীকার করে এই নিয়ত করেন যে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, সত্য বলবো, টকব করে টকাইতাম না, মাফে বেশি দিমু কম দিতাম না। এগুলা থাকবেন। আল্লাহ যেন আমরা সকলকে কবুল করে, আমরা সকলকে যেন মঞ্জুর করে, আমরা যেন আগামী বছর আবার এই মাহফিলে হাজিরানা দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। খুলুসিয়াত নিয়তে চলাফেরা করবেন, গরিব দুঃখীকে আদর করবেন বেশি। আল্লাহ যেন কবুল করে, আমরা সকল বলি আমিন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم يا قاضي الحاجات يا كافي المهمات يا رفيع الدرجات يا مجيب الدعوات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا شافي الأمراض يا دافع البليات اللهم يا حلل المشكلات يا حلل المشكلات يا أرحم الراحمين يا الله السيد محي الدين أمر الله الشيخ محي الدين فضل الله أولياء محي الدين أمان الله مسكين محي الدين نور الله غوث محي الدين قطب الله سلطان محي الدين سيف الله خواجہ محي الدين فرمان الله مخدوم محي الدين برهان الله درویش محي الدين آیت الله بادشاہ محي الدين غوث الله ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ, সকলে বলেন আমিন। মাবুদ, প্রায় 50 বছর অতিবাহিত হচ্ছে মাওলা, এই মাহফিল চলছে মাওলা। আল্লাহ, আসরের পর থেকে পর্যন্ত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার ওয়াজ নসিহত, আল্লাহ 5টা 5:30 বেজে গেছে প্রায় মাওলা। আল্লাহ, যা হয়েছে সব তোমার জন্য মাওলা। কোটি কোটি গুণ বাড়ায়া আল্লাহ উরুস মাহফিল তোমার মহান দরবারে কবুল করো, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ বাড়ায়া হাদিয়া নবীজির রওজা পাকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, নবীজির আম্মাবার দরবারে কবুল করো। মৌলা আলী মুশকিল কুশা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুন জান্নাত মা ফাতেমা, হাসান হুসাইনের দরবার আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, ইয়া হাদিয়া মা হাওয়া বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তামাম বিশ্বের মাটির নিচে যত নবী ওলি গৌস কুতুব ওলি আবদাল পীর ফকির হাজী গাজী মুমিন মুমিনাতের দরবার আল্লাহ কবুল করো। খাসল কাসাব নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত ধন সম্পদ নবীজির কদমে কুরবান করে দিয়েছে। উনি সহ জান্নাতুল মুআল্লা, যে বাসাতে কিছুদিন আগে আমরা ছিলাম, এর লাগা পশ্চিম দিকে জান্নাতুল বিশাল বড় কবরস্থান। আল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যত মুমিন মুমিনাত নবীজির আওলাদ শুয়ে রয়েছে সবার দরবারে কবুল করো মাওলা। আয় আল্লাহ, নবীজির কদম মুবারকের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতুল বাকির পূর্ব দিকে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতুল বাকিতে ঢুকলে ডান দিকে খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে শুয়ে রয়েছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই জান্নাতুল বাকির ভিতরে নবীজির সমস্ত আওলাদ, সমস্ত বিবেগণ, সমস্ত সাহাবা, শহীদান সকলের দরবারে হাদিয়া কবুল করো মাওলা। আয় আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন শহীদ নিয়ে শুয়ে রয়েছে, দরবারে কবুল করো। আয় আল্লাহ, কারবালার ময়দানে মাওলা হুসাইনের সঙ্গী হইয়া 72 জন কুরবান হয়েছে। হুসেন বলেছিল কেউ নাই রে
সংসারে, থাকলে কি আর কান্দাও আল্লাহ, কারবালার ময়দানে আমার কেউ নাই রে। অসীমার দর্শ সুরি হল কুমেতে, নানা জিলয়া কুলেতে দিতেন সুমা হল কুমের উপরে। আল্লাহ দোহাই দেয় তোমারে, আর কষ্ট দিও না মোরে, ফিরাইয়া দর সুরি গারে। অসীমার তাড়াতাড়ি কর বিদায়, কি জানি এক শব্দ শোনা যায়, কে যেন ডাকছে আমারে। অনুমানে বুঝি আমি উনি হবেন নূর নবীজি, ডাক শুনিয়া কোলাই নাই অন্তরে। ও মাবুদ শির কাটিয়া লয়া গেল, আসমান জমিন কেঁপে উঠল, ফেরেশতারা কান্দে যার যার। ফাতেমা জননী আমার, বই করোনা রাসূলুল্লাহ, কি জবাব দিবাই রোজ হাসর। আল্লাহ মৌলা হুসাইনের সঙ্গে আলী আসগরের সঙ্গে যারা আল্লাহ তাজা রক্ত উম্মতের নামে কুরবান করে দিল কারবালার মাঠে, আল্লাহ তাদের বারকা শরীফে কবুল করো। ওহুদের ময়দানে 70 জন, কারবালায় 72 জন, বদরে 14 জন। হাজী গাজীর দরবার আজকের মাহফিল কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ কাসুল কাসাব, হযরত ফয়সাল করিম, রাবিয়া বসরি, হাসান বসরি, তাদের মা বাবার দরবারে কবুল করো। কাসুল কাসাব পিরানের ফিরদাস্তাগের মা বাবা সোবানি কান্দালে নুরানি শেখ সৈয়দ আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার মা বাপ ফিরুস্তাদ দাদি নানানির দরবারে কবুল করো। আতে রাসূল কাজা গরিবে নওয়াজের চলছে মাওলা, কাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ ফসানি, এই সাইদপুরগার ইমামদের মা বাবা আল্লাহ শ্বশুর শাশুড়ির দরবারে কবুল করো। কাসুল কাসাব মিরান শাহ হুজুর, ওনার মা বাপ ফিরুস্তাদের দরবারে কবুল করো। মখদুম শাহ সাহেবের দরবারে কবুল করো। এরমান শাহ সাহেবের দরবারে কবুল করো। রায়হান শাহ সাহেবের দরবারে কবুল করো। মাগুন শাহ সাহেব, জওয়াদুল্লাহ সাহেব, শহরুদ্দি সাহেবের দরবারে কবুল করো। আয় আল্লাহ এরাদিয়া শাহজালাল সাহেব 360 উলি আল্লাহ, তাদের মা বাবার দরবারে কবুল করো মাওলা। তামাম বিশ্বের মাটির নিচে যত নবী ওলি, গৌস কুতুব, ওলি আব্দাল, পীর ফকির, আজ গাজী, তাদের দরবারে কবুল করো। কাসল কাসাব আল্লাহ আমার হুজুরের উস্তাদ গোরাবের হুজুরের দ্বারা করবার কবুল করো। আল্লাহ হুজুর কেবলার মা বাবার দরবারে কবুল করো। কাসল কাসাব যার পাশনে 35 বছর আমি ঘুরলাম, পেটটা ভরে একদিন খাইতে দেখলাম না, এক গ্লাস পানি খাইতে দেখলাম না, এক ডুব 2 ডুব পানি খাইতো। আল্লাহ যিনি আমাদের ডান পাশে শুয়ে রয়েছে, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত শাহ সুফি আব্দুল মতিন আল কাদরি সাহেব রাহমাতুল্লাহর দরবারে পৌঁছায় দাও। আয় আল্লাহ এর হাদিয়া ওনার মা বাপ পীর উস্তাদের দরবারে পৌঁছায় দাও। এই উম্মতনগর বড়বাড়ির উম্মতনগর গ্রামের কত মানুষ, কের মা, কের বাবা, কের দাদা, কের দাদি, কের নানা, কের নানি, কের স্বামী স্ত্রী যারা কবরে, সবার দরবারে পৌঁছায় দাও। আয় আল্লাহ কাসল কাজ সওয়াব আমরা যারা হাজির হয়েছি, আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বাড়িতে যাই আম্মা জান বলতে পারি না, আব্বা জান বলতে পারি না। আল্লাহ অগণিত সওয়াব আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, চাচা চাচি, ভাই বোন, ইষ্টিকুটুম যারা কবরে, সবার রূপাকে পৌঁছায় দাও। আয় আল্লাহ বিশেষ করে আমার তালু আজমান চৌধুরী, আল্লাহ আমার হুজুরের পাশে পাশে ঘুরছে, কত জায়গায় গেছে, যিনি মুরাদপুরের জমিনে শুয়ে রয়েছে মাওলা। এই মুরাদপুরের জমিনের যত আশেগান জাকেরান, আমাদের ভক্ত মুরিদান যারা কবরে চলে গেছে, সকলের রূহ পাকে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ এর হাদিয়া নানান জায়গায় হুজুরের মুরিদান কবরে চলে গেছে, লন্ডনে অনেক মুরিদান ইন্তেকাল করেছে, সকলের বারগা শরীফে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ লন্ডন থেকে যারা দোয়ার প্রার্থী হয়েছে, ওহদ মিয়া সহ
আল্লাহ সকলের মকসুদ আল্লাহ তুমি পুরা করে দাও, আল্লাহ সকলের মুকাসেদ আল্লাহ পুরা করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে নানান জায়গার নানান মানুষ এখানে এসেছে। শ্রীমঙ্গলের জামশির মানুষ সর্বপ্রথম হুজুরকে নিয়ে আমরা এই খানকা শরীফের ইয়ান দিয়েছিলাম। আল্লাহ অনেকে দুনিয়ায় নাই, যারা কাজকর্ম করেছে অনেকে দুনিয়া নাই, তাদের বারকা শরীফে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ হুজুরের সমস্ত মুরিদানের যারা কবরে সকলের রুহ ভাগে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার ভাগনারে বারবার দিয়ে গেছে, যদি আমি প্রথম খলিফা, আমি বহু দূরে তাকে আসতে পারি না, আল্লাহ আঞ্জাম দিচ্ছে। আল্লাহ পীরে তরিকাত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীনুল্লাহ শাহ সুফি গোলাম মুস্তাফা আল কাদরি, আল্লাহ তাকে হায়াতে রিজিকে বরকত দাও, তার আওলাদদেরকে আল্লাহ তুমি কবুল করো, ফিরানির আল্লাহ তুমি কবুল করো, ঈমানে জিন্দেগি আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ সারা রাত এই পাড়ার এ বরাবরের অনেক মানুষ সজাগ থাকছে, একটা ছেলে সবসময় রয়েছে মাওলা। আল্লাহ যারা সজাগ থাইকা এই দরবারে আঞ্জাম দিয়েছে, খেদমত করেছে, এই খেদমত কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাই দিও। আল্লাহ শাহ নুমাম অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ অনেকে দোয়া চাইছে এখানে যারা আছে, কেউ ছেলের লাগে, কেউ মেয়ের লেগে, কেউ জামাইয়ের লেগে, কেউ স্ত্রীর লেগে, সকলের মকসুদ অনুযায়ী দোয়া আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা যারা নিয়ত করেছে এই মাজারের কাজের জন্য টাকা পয়সা দিবে, আরো অনেকে নিয়ে বলেছে কিন্তু পরে দিব, আল্লাহ তাদের নিয়ত পুরা যেন হয় ব্যবস্থা আল্লাহ করে দাও। এই টাকা পয়সাগুলো আদায় যেন হয় ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ এই দরবারের খেদমত অনেকে দিয়েছে মাওলা, আল্লাহ কজনের নাম বলবো, এই খেদমত তোমার শাহনশাহী দরবারে কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ, মা বোনরা যারা বাড়ি ঘর ছেড়ে এসেছে তাদেরকে রাবিয়া বসুর মতো আবেদা সালেহা তাহেরা জায়েদা বানায়া দাও। আল্লাহ আমার বাজানরা ভাইয়েরা যারা এসেছে, আল্লাহ প্রত্যেকের নেক মকসুদ আল্লাহ পুরা করে দাও, আমরা নেক হায়াত বানায় দাও আল্লাহ। আল্লাহ নেক হায়াত বানায় দাও, হায়াত পায়া যাতে আল্লাহ আমরা দিনের কাজ করতে পারি, বীর মুর্শিদের খেদমত করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকের মেয়ে ছেলে বিয়ার উপযুক্ত, আল্লাহ দোয়া চাইছে, ভালো পাত্র ভালো পাত্রীর ব্যবস্থা আল্লাহ করে দাও। অনেকে বিদেশ যাইতে চায়, ভালো দেশে ভালো বিচার ব্যবস্থা করে দাও। আমার বোনের বাগনারা, বিশেষ করে মিজানের ছেলেটা বাহিরে যাইতে চায়, ইচ্ছা করেছে আল্লাহ তার বেনটাকে সতেজ করে দাও মাওলা, সে যেন যাইতে পারে, তার ইচ্ছা যেন পূরণ হয়, গন্তব্যস্থান পর্যন্ত এই ব্যবস্থা করে দাও। সবাই আমিন বলেন। আমি কজনের নাম বলবো, অনেকে দোয়ার প্রার্থী হয়েছে মাওলা, দেশে বিদেশ থেকে, আল্লাহ সকলের মকসুদ আল্লাহ তুমি পুরা করে দাও। আগামী বছর আমরা মাহফিলে হাজির হইতে পারি, আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের এই বক্ত মুরিদান হুজুর কেবলা জানের বক্ত মুরিদান সকলকে যেন মদিনার মেহমান হয়ে ব্যবস্থা আল্লাহ করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। মক্কা যারা জন্ম নিল, মদিনা যারা জন্ম নিল, তারা কত ভাগ্যবান। নিজের চোখে দেখলাম, নবীজির কথা স্মরণ হয়ে গেলে একটা দৌড় মারে রে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির রোজার কিনারে যায় দাঁড়ায় দাঁড়ায় দেখা দেখা সালাম দেয়। আমরা এমন কপাল বুড়ার দল, 7 সমুদ্র 13 নদী পূর্ব দিকে আল্লাহকে গাউসিয়া মিরানিয়া মতিনিয়া দরবার শরীফ থেকে হুজুরের মাহফিল থেকে আল্লাহ নবী নবী বইলা কান্দি, আমরার মন্তব্য মদিনা যাইতে কন্যা আল্লাহ কন্যা বলুন দয়াল নবীজি গায় আমরা কবে যাব সোনার মদিনা, কন্যা কবে যাব সোনার মদিনা। গরিব আমার নাই গো টাকা, কন্যা গরিব আমার নাই গো টাকা, কেমনে যাব মদিনা, কন্যা কবে যাব সোনার মদিনা। আল্লাহ আমার বাগনা গোলাম মুস্তাফা বলে, মামা কেমনে যাইতাম, আল্লাহ তারে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমিন কোন। ফ্যামিলির সবাই বলেছে, আল্লাহ সবার যাওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও মাওলা। আমার তালুই আজমান চৌধুরীর সমস্ত আওলাদদেরকে মদিনার মেহমান বানায় দাও। আমিন বলেন।
আল্লাহ এই বড় বাড়ির উপরে তোমার রহমত বরকত নাজিল করো। উমেদনগরের যত মানুষ কবরে, সকলের কবরে হাদিয়া পৌঁছায় দাও। এই উমেদনগরের উপরে, আমাদের দেশের উপরে তোমার রহমত বরকত আল্লাহ নাজিল করো। এমন সরকার আমাদের দেশে আল্লাহ নাজিল করো, যে সরকার আসলে মাজার মুকাম আল্লাহ হেফাজত থাকবে। সকলে আমিন বলেন। এটা ওলি আল্লাহর দেশ, এটা শাহজালাল বাবার দেশ। আল্লাহ এই দেশ তুমি রক্ষা করো ফানজাতুল উসিলা। সকলে আমিন বলেন। আল্লাহ কেউ যেন বেজার হয়ে যান, আল্লাহ তুমি তৌফিক দান করো। কেউ যেন বেজার হয়ে যান, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ এই কবর আমরা কেমনে থাকবো? যেই কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, স্বামীর সাথে স্ত্রী নাই, স্ত্রীর সাথে স্বামী নাই। আমরা তো আসছি মাওলাই দরবারে গুনাহ মাফের জন্য, কবর আযাব বন্ধ হওয়ার জন্য। আল্লাহ গাউসে পাকের রঙিন আমরা রঙিন করে দাও। মাওলা হুসাইনের রঙে আমরা রঙিন করে দাও। আল্লাহ পীর মুর্শিদের রঙে আমরা রঙিন বানায় দাও। নেক হায়াতে তাইয়্যিবা দান করো। যারা বেকার কাজের সন্ধান বাহির করে দাও। আল্লাহ যারা বেকার কাজের সন্ধান বাহির করে দাও। যারা অভাবী, আল্লাহ অভাব মোচন করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দাও। যাদের আওলাদ নাই, নেককার আওলাদ দান করো। আমিন আমিন। ওয়াজাল আখিরা কালামানা ইনদাল মাউত আশহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।